নমস্কার বন্ধুরা, বুক এজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা এমন একটি স্কিল বা দক্ষতা নিয়ে কথা বলবো যা শুনতে হয়তো স্মল বা ছোট মনে হয়, কিন্তু আপনার পুরো জীবনে এর প্রভাব হতে পারে অত্যন্ত গভীর। আজ আমরা কথা বলছি প্যাট্রিক কিংয়ের বিখ্যাত বই বেটার স্মল টক সম্পর্কে। বন্ধুরা, আপনিও কি সেই ভিড়ের অংশ যারা হাজার মানুষের মাঝে থেকেও নিজেকে একা অনুভব করেন? কোনো পার্টিতে অচেনা মানুষের ভিড়ে আপনার কি মনে হয় যে আপনি কোনো ভিনগ্রহ থেকে এসেছেন? আপনার কাছে হয়তো পৃথিবীকে দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু সঠিক শব্দের অভাবে আপনি কি পিছিয়ে যাচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই 60 মিনিটের সফর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা শুধু এই বইটির সারসংক্ষেপ শুনব না, বরং আমরা আরবের সঙ্গে পথ চলব। এমন এক যুবক যে তার স্তব্ধতার শিকল ভেঙে শব্দের জাদুকরি শিখেছিল। চলুন শুরু করা যাক এই দীর্ঘ এবং অনুপ্রেরণামূলক যাত্রা। অধ্যায় 1, স্তব্ধতার প্রতিধ্বনি ও এক অশান্ত মন। শহরের ব্যস্ত জীবনে আরব নামে এক যুবক বাস করত। আরব পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুদ্ধিমান এবং কাজে দক্ষ। কিন্তু যখনই সামাজিক মেলামেশার কথা আসতো, সে পুরোপুরি ব্যর্থ হতো। তার অফিসে প্রতি শুক্রবার একটি ছোট ক্যাচ আপ মিটিং হতো। সবাই হাসত, উইকেন্ডের পরিকল্পনা ভাগ করে নিত। আর আরব, সে শুধু এক কোণে দাঁড়িয়ে নিজের কফি মগের দিকে তাকিয়ে থাকত। তার মনের ভেতর একটা ঝড় চলত। সে ভাবত, আমি যদি রাহুলকে জিজ্ঞেস করি ওর উইকেন্ড কেমন কাটলো, আর ও যদি শুধু ঠিক আছে বলে কথা শেষ করে দেয়, তাহলে আমি পরে কি বলবো? লোকে কি আমাকে অদ্ভুত ভাববে? আমার কথা কি খুব বোরিং? এই অ্যাংজাইটি বা দুশ্চিন্তাই তাকে মানুষের থেকে দূরে রাখত। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। আরব ভিজতে ভিজতে একটি পুরনো বুক স্টোরের আশ্রয় নিল। সেখানে তাকে টানে বইয়ের ঘ্রাণ। হঠাৎ তার নজরে এলো একটি ঝকঝকে বই, বেটার স্মল টক, টক টু এনিওয়ান, অ্যাভয়েড অকওয়ার্ড সাইলেন্স অ্যান্ড মেক রিয়েল ফ্রেন্ডস। আরব পাতা উল্টাতেই প্রথম লাইনটি তাকে নাড়িয়ে দিল। স্মল টক ইজ নট অ্যাবাউট দ্য ওয়েদার, ইটস অ্যাবাউট মেকিং দি আদার পার্সন ফিল সেফ ইন ইয়োর প্রেজেন্স। অর্থাৎ স্মল টক মানে শুধু আবহাওয়া নিয়ে কথা বলা নয়, এটি হলো সামনের মানুষটিকে আপনার উপস্থিতিতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করানোর একটি উপায়। আরব বইটি কিনল এবং বাড়িতে ফিরে ডায়েরিতে লিখল, আজ থেকে আমার স্তব্ধতার অবসানের শুরু। অধ্যায় 2, মাইন্ডসেটের জাদু, ভয় থেকে বন্ধুত্ব। বইটির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ ছিল মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গি। প্যাট্রিক কিং বলেন যে আমরা স্মল টক করতে ভয় পাই কারণ আমরা এটাকে একটা পারফরম্যান্স বা পরীক্ষা মনে করি। আমাদের মনে হয় আমাদের খুব বুদ্ধিদীপ্ত বা খুব মজার কিছু বলতে হবে, কিন্তু আসলে স্মল টক হলো একটি ব্রিজ বা সেতু। আরও শিখল যে কথোপকথন শুরু করার জন্য আপনাকে পারফেক্ট হতে হবে না, শুধু প্রেজেন্ট বা উপস্থিত থাকলেই হবে। বইটিতে বলা হয়েছে যে মানুষ আপনার কথা মনে রাখে না, বরং আপনি কথা বলার সময় তাদের কেমন অনুভব করিয়েছেন সেটাই মনে রাখে। পরের দিন অফিসে আরব এটি পরীক্ষা করার কথা ভাবল। সে লিফটে ছিল এবং তার সাথে এইচআর ম্যানেজার স্নেহা দাঁড়িয়েছিল। সাধারণত আরব এমন সময় ফোন বের করে নিচের দিকে তাকিয়ে থাকত, কিন্তু আজ সে ফোন পকেটেই রাখল। সে স্নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, স্নেহা, আজ লিফটের গতি কি একটু বেশি ধীর লাগছে, নাকি আমারই অফিসে পৌঁছানোর খুব তাড়া? স্নেহা হাসল এবং বলল, সত্যি আরব, আমার তো মনে হচ্ছে আজ লিফটে বসেই ঘুমিয়ে পড়ব। সোমবারের সকালগুলো কেন এমন হয় কে জানে। আরবের বুক ধরফর করছিল ঠিকই, কিন্তু কথা শুরু হয়ে গেছে। সে শিখল যে ইতিবাচকতা এবং উন্মুক্ত ভাব দিয়েই মানুষের মনের দরজা খোলা যায়। স্মল টক কোনো পরীক্ষা নয়, এটি একটি সুযোগ নতুন কোনো গল্প জানার। অধ্যায় 3, সক্রিয় শ্রবণ, অ্যাক্টিভ লিসনিং, কান দিয়ে নয়, মন দিয়ে শোনা। বইটির দ্বিতীয় অংশ আরবের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। প্যাট্রিক কিং লিখেছেন, বেশিরভাগ মানুষ শোনার জন্য শোনে না, তারা উত্তর দেওয়ার জন্য শোনে। আপনার সাথে কি এমন হয়েছে? সামনের মানুষটি তার সমস্যা বলছে আর আপনি মনে মনে ভাবছেন, আরে আমার সাথেও তো এমন হয়েছে, আমি ওকে আমার গল্পটা শোনাই। একে বলা হয় রেসপন্স মোড। আরিফ তার ভুল বুঝতে পারল। সে যখনই কারো সাথে কথা বলতো, তার মস্তিষ্ক পরের বাক্য তৈরি করতে ব্যস্ত থাকত। বইটি তাকে অ্যাক্টিভ লিসনিংয়ের 3টি স্তম্ভ শেখালো। 1, আই কন্ট্যাক্ট, আপনি যে সেখানে উপস্থিত আছেন তা বোঝানোর জন্য। 2, মাথা নাড়ানো এবং হুম বলা, এটি সামনের মানুষটিকে কথা বলতে উৎসাহ দেয়। 3, রিফ্রেমিং, সামনের মানুষটির কথা নিজের শব্দে পুনরায় বলা, যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের কথা শুনেছেন। আরব এটি তার পুরনো বন্ধু সমীরের ওপর পরীক্ষা করল। সমীর তার স্টার্টআপের সমস্যা নিয়ে কথা বলছিল। আরব তাকে মাঝপথে থামালো না। যখন সমীর থামল, আরব বলল, তাহলে তুমি বলতে চাইছো যে তোমার টিম কঠোর পরিশ্রম করছে ঠিকই, কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না? সমীরের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, একদম ঠিক আরব, তুমি ঠিক ধরেছ। সেদিন আরব বুঝল যে একজন ভালো কমিউনিকেটর সে নয় যে বেশি কথা বলে,
বরং সে যে ভালো শোনে। শোনা এক সুপার পাওয়ার। অধ্যায় 4 কমন গ্রাউন্ড, সেই সুতো যা সবাইকে জোড়ে। সফর এগিয়ে চলল। আরব এখন আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু তার একটা সমস্যা হচ্ছিল। অচেনা মানুষের সঙ্গে কথা লম্বা করবে কিভাবে? বইটি তাকে একটি চমৎকার কৌশল শেখালো, ফাইন্ডিং কমন গ্রাউন্ড। প্যাট্রিক কিং বলেন, প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু মিল অবশ্যই থাকে, আমাদের শুধু সেই সাধারণ জমি খুঁজে বের করতে হয়। আরব শিখল এর জন্য 3টি জিনিস দরকার: অবজারভেশন, পর্যবেক্ষণ, চারপাশের জিনিসগুলো দেখা; এনভায়রনমেন্ট, পরিবেশ, যেখানে দাঁড়িয়ে আছেন সেই পরিস্থিতির সুযোগ নেওয়া; এমপ্যাথি, সহমর্মিতা, সামনের মানুষটির আবেগের সাথে যুক্ত হওয়া। একদিন আরব একটি কনফারেন্সে গিয়েছিল। সেখানে সে কাউকে চিনত না। সে দেখল একজন ব্যক্তি একা দাঁড়িয়ে একটি পেইন্টিং দেখছেন। আরব তার কাছে গিয়ে বলল, এই পেইন্টিংয়ের রঙগুলো খুব গভীর, একটু বিষণ্ণ হলেও দারুণ সুন্দর, আপনার কি মনে হয়? সেই ব্যক্তি উত্তর দিলেন, ঠিক বলেছেন, এটা আমার গ্রামের বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। ব্যাস, সাধারণ বিষয় মিলে গেল। আরব তার গ্রামের বাড়ির কথা বলল, সেই ব্যক্তিও তার কথা শোনালেন। 10 মিনিটের মধ্যে 2 অচেনা মানুষ বন্ধু হয়ে গেল। আরব শিখল যে আমরা এবং আমাদের মতো শব্দগুলো কথোপকথনে জাদু তৈরি করে। অধ্যায় 5 প্রশ্নের শিল্প, সঠিক প্রশ্ন, সঠিক উত্তর। বইটির একটি বড় অংশ ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স বা উন্মুক্ত প্রশ্নের ওপর ভিত্তি করেছিল। আরব বুঝতে পারল যে সে প্রায়ই ক্লোজড বা বন্ধ প্রশ্ন জিজ্ঞেস করত, যেমন আপনি কি খেয়েছেন? এর উত্তর শুধু হ্যাঁ বা না হতে পারে। কিন্তু সে যদি জিজ্ঞেস করত আজকের দুপুরের খাবারে আপনার সবচেয়ে ভালো কি লাগলো, তাহলে সামনের মানুষটিকে বিস্তারিত বলতে হতো। প্যাট্রিক কিং কিছু প্রশ্নের তালিকা দিয়েছিলেন, যা আরব মুখস্থ করে ফেলল। এই বিষয়টি নিয়ে আপনার কেমন মনে হলো? এই কাজটি করার পেছনে আপনার অনুপ্রেরণা কি ছিল? যদি আপনি সুযোগ পান তবে এতে কি পরিবর্তন করবেন? আরব এই প্রশ্নগুলো তার অফিসের সিনিয়র মিস্টার খান্নার ওপর প্রয়োগ করল। মিস্টার খান্না খুব রাগী বলে পরিচিত ছিলেন। আরব তাকে জিজ্ঞেস করল, স্যার, আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো মুহূর্ত কি আছে যা আপনার কাজ করার পদ্ধতি পুরোপুরি বদলে দিয়েছিল? মিস্টার খান্না, যিনি সাধারণত শুধু কাজের কথা বলেন, তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি তার যৌবনের একটি গল্প শোনালেন। আরব শিখল যে একটি গভীর প্রশ্ন যে কোনো মানুষের হৃদয়ের তালা খুলে দিতে পারে। অধ্যায় 6 অস্বস্তিকর নীরবতা কাটাবেন কিভাবে। জীবনে সবসময় সবকিছু মসৃণ হয় না। মাঝে মাঝে কথা হঠাৎ থেমে যায়, নিস্তব্ধতা নেমে আসে। আরবের কাছে এটা ছিল যন্ত্রণাদায়ক, কিন্তু বইটি তাকে শেখালো এমব্রেস দি অকওয়ার্ডনেস। প্যাট্রিক কিং বলেন, যখন নীরবতা নেমে আসবে তখন সেটাকে স্বীকার করে নিন। আপনি মজা করে বলতে পারেন, মনে হচ্ছে আমাদের শব্দগুলোও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অথবা প্রসঙ্গ বদলে ফেলুন। আরব আরও একটি কৌশল শিখল, রিডিরেকশন। যদি কথা শেষ হয়ে যায় তবে আগের কোনো কথায় ফিরে যান। আচ্ছা, আপনি আগে বলছিলেন যে আপনি সিনেমা পছন্দ করেন, আপনার সবসময়ের প্রিয় সিনেমা কোনটি? হিউমার বা কৌতুকও একটি বড় অস্ত্র। আরব তার বোনের সাথে হওয়া একটি অস্বস্তিকর বিতর্ক শুধু একটি জোক দিয়ে মিটিয়ে ফেলল। সে শিখল যে আপনি যদি নিজের ওপর হাসতে পারেন তবে পৃথিবীর যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি আপনি সামলাতে পারবেন। অধ্যায় 7 অথেন্টিসিটি, কৃত্রিমতার অবসান। এখন আরবের সফর একদম চূড়ায়। সে সবকিছু শিখে নিয়েছে, মাইন্ডসেট, শোনা, প্রশ্ন করা। কিন্তু বইটির শেষ অধ্যায়টি ছিল সবচেয়ে গভীর, বি অথেন্টিক। প্যাট্রিক কিং সতর্ক করে দিয়েছেন যে এই সব কৌশল ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না আপনি আসল বা সত্যবাদী হবেন। আপনি যদি কারো প্রশংসা করেন শুধু নিজের কাজ হাসিল করার জন্য, তবে মানুষ সেটা ধরে ফেলবে। আরেভ নিজের দুর্বলতা লুকানো বন্ধ করে দিল। একটি মিটিংয়ে যখন সে কিছু বুঝতে পারল না, তখন স্মার্ট সাজার বদলে সে সততার সাথে বলল, আমি দুঃখিত, আমি এই পয়েন্টটি ঠিক বুঝতে পারিনি, আপনি কি আরেকবার বুঝিয়ে বলবেন? আশ্চর্যের বিষয় হলো, কেউ তাকে নিয়ে মজা উড়ালো না, বরং সহকর্মীরা তার সততার প্রশংসা করল। আরেভ শিখল যে ডোন্ট ট্রাই টু ইমপ্রেস, ট্রাই টু কানেক্ট। কাউকে মুগ্ধ করার চেষ্টা আপনাকে ক্লান্ত করে দেবে, কিন্তু সংযোগ স্থাপনের চেষ্টা আপনাকে শক্তি যোগাবে। অধ্যায় 8 আরবের নতুন জন্ম, এক নতুন শুরু। কয়েক মাস কেটে গেল। আরব এখন সেই আগের ভয় পাওয়া ছেলেটি নেই। এখন সে অফিসের প্রাণ। মানুষ নিজে থেকে তার কাছে এসে কথা বলতে চায়, কারণ আরব তাদের গুরুত্ব দিয়ে শোনে। সে তার ডায়েরির শেষ পাতায় লিখল, স্মল টক শুধু সময় কাটানোর উপায় নয়, এটি প্রতিটি মানুষের প্রতি সম্মান দেখানোর একটি পথ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই আলাদা হয়েও একে অপরের সাথে যুক্ত। বন্ধুরা, আরবের এই গল্প আমাদের শেখায় যে কোনো মানুষই জন্মগতভাবে চার্মিং বা আকর্ষণীয় হয় না। এটি একটি স্কিল যা শেখা সম্ভব। প্যাট্রিক কিংয়ের বেটার স্মল টক আমাদের শুধু কথা বলা নয়, বরং বাঁচতে শেখায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মহাসার সংক্ষেপ।
আমরা দেখলাম কিভাবে আরব তার ভয়কে জয় করল, কিভাবে সে সক্রিয়ভাবে শোনা শিখল, কিভাবে কমন গ্রাউন্ড খুঁজে বের করল এবং কিভাবে নিজের সততা দিয়ে মানুষের মন জয় করল। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি তৈরি আপনার প্রথম স্মল টক শুরু করার জন্য? কাল যখন অফিসে যাবেন বা কোনো দোকানে থাকবেন, তখন শুধু একটি হাসির সাথে একটি ছোট্ট প্রশ্ন করুন। হতে পারে সেই প্রশ্নটি একটি গভীর বন্ধুত্বের শুরু। যদি আপনার এই গল্প এবং এই শিক্ষাগুলো ভালো লেগে থাকে, তবে বুকেজকে আপনার ভালোবাসা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি এমন জীবন বদলে দেওয়া সারসংক্ষেপ মিস না করেন।